সাপে কামড়ালে তৎক্ষণাৎ আমাদের কি করণীয়? চলুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় সাপে কামড়ালে তৎক্ষণাৎ আমাদের কি করণীয়। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকমই নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি যে সাধারণ মানুষের মনে একটা ধারণা আছে যে সাপে কামড়ানো মানেই তার মৃত্যু ঘটবে। তবে এই কথাটি একেবারেই সঠিক নয়। কোনো ব্যক্তিকে সাপে কামড়ালে সেই ব্যক্তি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান, ফলে হার্টবিট বেড়ে যায়। এর ফলে ভয়ানক ক্ষতি হতে পারে। সাপে কামড়ালে ভয় না পেয়ে শান্ত থাকুন। এরকম ভাবার কিছুই নেই যে সাপে কামড়িয়েছে মানেই মৃত্যু ঘটবে। সঠিক সময়ে চিকিৎসার দ্বারা রোগীকে বাঁচানো সম্ভব। যে জায়গায় সাপ কামড়েছে, ধরুন পায়ে বা হাতে, সেই পা বা হাত একদম নাড়াবেন না। কোনো ব্যক্তিকে সাপে কামড়ানোর পরে একদম হাঁটা চলা বন্ধ করতে হবে। ধরুন কোনো ব্যক্তি মাঠে বা জমিতে কাজ করছিলেন, সেই সময় তাকে সাপ কামড়ালো। স্বাভাবিকভাবেই তিনি মনে করবেন যে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে, তাই তিনি বাড়ি পৌঁছানোর জন্য দৌড়ানোর কথা ভাববেন। কিন্তু এই কাজটি ভুলেও করবেন না, এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। সাপে কামড়ালে আশেপাশের লোকজনকে ডেকে সবটা বলুন এবং যে ব্যক্তিকে সাপে কামড়েছে তাকে হাঁটতে, চলতে বা দৌড়াতে দেবেন না। চ্যাংদোলা করে বাড়িতে নিয়ে যান অথবা কোলে তুলে বাড়িতে নিয়ে যান। আবার অনেককে দেখা যায় পায়ে সাপ কামড়ালে সেই জায়গায় রাবার ব্যান্ড বা কাপড়ের টুকরো দিয়ে টাইট করে বেঁধে রাখেন। এই কাজটি ভুলেও করবেন না। অনেকে কি করেন না, কোন সাপ কামড়েছে সেটা খুঁজতে যান। অনেকে আবার সাপ ধরে হসপিটালে নিয়ে যান। এই সব করে সময় নষ্ট না করে তাড়াতাড়ি রোগীকে নিয়ে হসপিটালে যান। সাপ খুঁজে বের করার কোনো দরকার নেই বা ধরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। ট্রিটমেন্টের দ্বারা রোগী সেরে ওঠে। এখনও অনেকে মনে করেন সাপ কামড়ালে ওঝার কাছে নিয়ে গেলেই ঠিক হয়ে যাবে। এইসব ভুল ধারণা। এইসব করতে গিয়ে অনেক সময় দেখা যায় রোগীর মৃত্যু ঘটে। তাই এইসব করে সময় নষ্ট না করে তাড়াতাড়ি রোগীকে নিয়ে হসপিটালে যান। ডাক্তারবাবুকে সমস্ত কথা খুলে বলবেন কী সমস্যা হচ্ছে। সঠিক সময়ে সঠিক চিকিৎসার দ্বারা সাপে কামড়ানো রোগী সুস্থ হয়ে উঠতে পারেন। তাই যা বললাম এগুলো মাথায় রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে প্রচুর মানুষের কাছে তথ্যগুলো পৌঁছে দিন, যাতে মানুষের মধ্যে এই বিষয়ে ধারণা তৈরি হয়। ধন্যবাদ। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি টপিক নিয়ে নেক্সট ভিডিওতে।